আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আমার প্রিয় আপু ভাইয়ারা অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক বেশি ভালো আছি। আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি আমার প্রিয় আপু ভাইয়ারা পুরোটা ভিডিওর সঙ্গেই থাকবেন। এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সব কিছু রেডি করে নিয়েছি রান্নার জন্য। আজ চিংড়ি মাছ দিয়ে মুসুরি ডালের বড়া হবে, আর সেই সাথে ছিম আলু চিংড়ি মাছ, ট্যাংরা মাছের ঝোল হবে নতুন আলু টমেটো দিয়ে। তো আজ কিন্তু সব আমার পছন্দের রান্না হবে। সব সময় কিন্তু আমরা ছেলে মেয়ে হাজবেন্ডের পছন্দের রান্নাই করে থাকি, আমাদের কথা কিন্তু ভুলেই যাই, নিজেদের কথাও কিন্তু মাঝে মধ্যে ভাবতে হয়। তো আজ আমি ভাবছি আজ আর কারো পছন্দের রান্না হবে না, আজ আমার পছন্দের সব রান্নাগুলোই হবে। তো এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু চিংড়ি মাছগুলো শিলপাটায় বেটে নিয়েছি অফ ক্যামেরায়। তো আমি চাইলে ব্লেন্ড করেও নিতে পারতাম, আমার কাছে মনে হচ্ছে কি ব্লেন্ডারটা ধোয়া অনেক বেশি কষ্টকর, তো তার জন্যই কিন্তু আমি শিলপাটায় কষ্ট করে একটু বেটে নিয়েছি। তো আমি কিন্তু সুন্দর করে এখন মাখিয়ে নিতেছি। আমার প্রিয় আপু ভাইয়ারা যারা এখনও লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। সবার কাছে আমার এই ছোট্ট অনুরোধটা রইল। এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন বড়াগুলো বানিয়ে নিতেছি। হাতের সাহায্যে অনেক সুন্দর করে চ্যাপটা করে দিয়েছি, দিয়ে ছোট ছোট করে এখন দিয়ে দিয়েছি কড়াইতে। তেলটা গরম হওয়ার পরে, আর তেলটা আমি খুব একটা গরম করিনি, যেহেতু অনেক বেশি গরম হলে হাত পোড়ার সম্ভাবনা থাকে তার জন্য। তো আমি কিন্তু সুন্দর করে এখন আমি ভেজে নিতেছি বড়াগুলো, আর তেলের পরিমাণটাও কিন্তু একটু কম দিয়েছি কিপটামি করে, দেখতে পাচ্ছেন। আর বড়া ভাজতে কিন্তু অনেকটা তেল লাগে, আমরা সবাই জানি। তো বড়ায় যদি আবার তেলের পরিমাণটা কম হয় তাহলেও কিন্তু খেতে খুব একটা ভালো লাগে না। তো যথেষ্ট পরিমাণে আমি তেল কিন্তু দিয়েছিলাম, সব তেলটাই টেনে নিয়ে গেছে দেখতে পাচ্ছেন। আর বড়াগুলো কিন্তু খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি লাল লাল কালার করে। আর আস্তে আস্তে আমি সব বড়াগুলো ভেজে নিলাম অফ ক্যামেরায়। তো আমি কিন্তু 2-3 বারে দিয়ে বড়াগুলো ভেজে নিয়েছি। আর এপাশ থেকে আমার ছেলে মেয়ে নিচ্ছে আর খাচ্ছে, ওরাও অনেক বেশি পছন্দ করে। তো সব ভাজার পরে এই তো এ পর্যন্ত আছে। তো আমার প্রিয় আপু ভাইয়ারা যারা আমার প্রতিদিনের ভিডিওটা দেখেন, গত ভিডিওতে কিন্তু আমি ইউটিউব নিয়ে কিছু কথা বলছিলাম, যদিও আমি বেশি কিছু জানি না, তারপরও যাদের মনিটাইজেশন হয়েছে তাদেরকেও বলছি, যাদের মনিটাইজেশন হয় নাই তাদেরকেও বলছি, যারা ভিডিও টেনে টেনে দেখেন তাদের নিজেদের চ্যানেল কিন্তু ক্ষতি করছেন। যাদের মনিটাইজেশন এখনও হয় নাই তারা চাইলে এখন পর্যন্ত সবার ভিডিও দেখতে পারেন, কোনো সমস্যা হবে না মেইন আইডি থেকে। আর যাদের মনিটাইজেশন হয়েছে তাদের ক্ষেত্রে ভিডিওটা না দেখাই বেটার, আমি যেটা মনে করি। আপনারা চাইলে সাপোর্ট আইডি থেকে ভিডিও দেখতে পারেন, নিজের ক্ষতি নিজের না করাটাই ভালো। আমি মনে করি যাদের মনিটাইজেশন হয় নাই, যাদের সাবস্ক্রাইব পূরণ হয় নাই 1K, তারা এখনও মেইন আইডি সব জায়গায় শো করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর যদি মনে করেন ভিডিও টেনে টেনে দেখবেন তাহলে কিন্তু আপনার ক্ষতি করার জন্য কেউ না কেউ থাকবে, এটা ভাবতে হবে। আমি যদি কারো ক্ষতি করি তাহলে উপরওয়ালা কিন্তু আমার জন্য কোনো একজনকে রেখে দিবে ক্ষতি করার জন্য, তো সেটা সবার মাথায় রাখতে হবে, সবাইকে চিন্তা করতে হবে। তো সবাই সবার পাশে থাকার চেষ্টা করবেন। আমরা কিন্তু কেউই কোনো সেলিব্রিটি না, এই ইউটিউবিং যাত্রাটা সেলিব্রিটির জন্যই অনেক বেশি, আমাদের অনেক বেশি মানায়, কিন্তু আমাদের জন্য খুব বেশি একটা মানায় না। তারপরও আমরা চেষ্টা করে যাচ্ছি সফলতার মুখ দেখার জন্য, কিন্তু কেউ সফলতা পাচ্ছে কেউ পাচ্ছে না, এটাই আর কি। তো সবাই সবার পাশে থাকার চেষ্টা করবেন, কেউ ভিডিও টেনে টেনে দেখবেন না, এতে নিজের চ্যানেলের ক্ষতি হয়। ইউটিউব যে রোবট আছে সে কিন্তু খেয়াল করে ভিডিওতে কে টেনে দেখছে কে ফুল ওয়াচ করছে। সবাই চেষ্টা করবেন ভিডিও ফুল ওয়াচ করে দেখার। আর যাদের মনিটাইজেশন না হয়েছে তারা ভিডিও সবারটা দেখবেন,
ফুল ওয়াচ করবেন আর আপনারটাও সবাই দেখবে, ফুল ওয়াচ করবে। এটা কিন্তু সবার জন্যই ভালো হবে। আপনি যদি মনে করেন যে আমি দেখছি, আমারটা কেউ দেখছে না, কিন্তু উপরওয়ালা কিন্তু ঠিকই দেখছে, একদিন কিন্তু আপনারও মনিটাইজেশন হবে। তখন কিন্তু আপনারও এভাবে নিজের কাছে একটু অসহায় লাগবে যে আমার ভিডিওটা যদি সবাই ফুল ওয়াচ করতো তাহলে হয়তো বা আমি সফলতা পেতাম, বা আমি যেই লক্ষ্য নিয়ে এখানে আসছি সেটা পূরণ হতো। এটা কিন্তু একদিন আপনারও হবে। তো সেই চিন্তাটাই সবসময় মাথায় রাখবেন। যদি আমি কারো ক্ষতি করি, আমার ক্ষতি করার জন্য কেউ না কেউ একজন আছে, কিন্তু এই কথাটা কিন্তু সবার মাথায় থাকতে হবে। আর যাদের মনিটাইজেশন হয়েছে তারা সবসময় একটু চেষ্টা করবেন সাপোর্ট আইডি থেকে ভিডিও দেখার। সাপোর্ট আইডিতে যেমন আমি যেভাবে আমার সাপোর্ট আইডিতে লঘুটা দিয়েছি ওইভাবে করে দেখে ইউটিউব সার্চ করে কিন্তু পাওয়া যায় কিভাবে কি করতে হয়। আমিও কিন্তু ইউটিউব থেকে সার্চ করে দেখে তারপরে ওভাবে দিয়েছি। আর আমি কিন্তু সব সময় সবার ভিডিও এখন সাপোর্ট আইডি থেকে দেখি, মেইন আইডি থেকে দেখি না। আর আমার ছেলে মেয়ে ওরা হচ্ছে বাহিরের অনেক ভিডিও দেখে, এজন্য আমার চ্যানেলটা ইনশাআল্লাহ সবার আপনাদের দোয়া ভালোবাসায় ঠিক আছে, কোনো সমস্যা নাই। সবাই পাশেও আছে এবং আশা করছি সবাই শেষ পর্যন্ত পাশে থাকবেন। আমরা জানি এই লড়াইতে শেষ পর্যন্ত জিতে যাই, হার মেনে না যাই। তো আমিও ইনশাআল্লাহ সবার পাশে আছি এবং সবাই কষ্ট করে ভিডিওগুলো দেখে নেবেন, সবাই ফুল ওয়াচ করে দেবেন। হিংসা বিদ্বেষ করবেন না, এতে আমাদের নেক আমল ধ্বংস করে দেয়। এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সুন্দর করে রান্না করে নিয়েছি। আর সেই সাথে কিন্তু দুপুরের খাওয়া দাওয়া সেরে রেস্ট করে তারপরে একটু সিম্পলভাবে নুডলস রান্না করতেছি। আমি সব সময়ের জন্য নুডলসটাকেই বেছে নেই সন্ধ্যার নাস্তা হিসেবে, কারণ হচ্ছে নুডলস একদম সিম্পল একটা নাস্তা, তার জন্যই আর কি আমার অনেক বেশি ভালো লাগে রান্না করতে। আর দেখবেন অন্য কিছু করতে কিন্তু অনেক বেশি কষ্ট হয়, তো আমি কষ্টের কাজটা একটু বেশি ইগনোর করার চেষ্টা করি। তো আমি কিন্তু সুন্দর করে রান্নাটা করে নিয়েছিলাম, এই তো দেখতে পাচ্ছেন। আর এই যে ডিমগুলো দেখছেন, দুটো ডিম আমি আস্ত দিয়েছি, আর বাদবাকিগুলো মুরগির পেট থেকে যে বের হয় লাল মুরগি আনলে সেই ডিমগুলো আমি সংরক্ষণ করে রেখে দিয়েছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।